আপনি রিয়াল মাদ্রিদের বিদায় মুহূর্ত দেখার জন্য এদিক ওদিক ছোটাছুটি করবেন। স্পেন থেকে ব্রিটিশদের দ্বারস্থ হবেন, ব্রিটিশ থেকে ইতালির দ্বারস্থ হবেন, ইতালি থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে জার্মানি, কোথায় যাবেন? কিন্তু মাদ্রিদ তাদের জায়গায় মাউন্ট এভারেস্টের মতোই অটল। প্রত্যেকটা দল ফাইনাল খেলার জন্য নামলেও মাদ্রিদ নামে জেতার জন্য 1983 সালের পর কোন ইউরোপীয় কাপের ফাইনালে না হারার রেকর্ডও এই কথার সাথে একাত্মতা প্রকাশ করে। ইতিহাস, তথ্যপাত্য অথবা অর্থনৈতিক কাঠামো কোন দিক দিয়েই আপনি বিংশ শতাব্দীর সেরা ক্লাবের খেতাব জেতা এই দলটিকে টপকে যেতে পারবেন না। শুধু ইতিহাস ঐতিহ্যই নয়, যদি ভবিষ্যৎ ফুটবল শাসনের কথাও বলেন, সেখানেও ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম, রদ্রিগো, ভালভার্দে কিংবা কোর্তুয়াদের নিয়ে গড়া এই রিয়াল মাদ্রিদের চেয়ে শক্তিশালী কাউকে খুঁজে পাবেন না। প্রতিটা দলেই একটা প্রাইম টাইম থাকে, একটা শ্রেষ্ঠ জেনারেশন থাকে, কিন্তু মাদ্রিদ পুরোটাই ব্যতিক্রম। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত পুরোটাই তাদের প্রাইম টাইম। প্রত্যেকটা জেনারেশনই তাদের ট্রফির স্বাদ নিয়েছে, মাদ্রিদ সাফার করেছে, আবার ফিরেও এসেছে রাজার মতো করেই। 6 নম্বর ইউরোপীয় কাপ জেতার পর 32 বছর, অন্যদিকে 9 নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর 12 বছর ইউরোপে খাবি খেয়েছে তারা, কিন্তু ফিরেছে, কারণ ফেরা যে তাদের ডিএনএতেই। এখানে মার্সেলোর একটা উক্তি খুবই প্রাসঙ্গিক হতে পারে, রিয়াল মাদ্রিদ উইল বি ব্যাক, ইউ ক্যান পুট দ্যাট অন আ পোস্টার, স্টিক ইট অন ইউর ওয়াল, প্রে টু ইট এভরি নাইট, উই উইল বি ব্যাক। রিয়াল মাদ্রিদ এভাবেই ফেরে, এভাবেই শাসন করে। হয়তো আবার সাফার করতে হবে, কিন্তু তারপর আবারও ফিরে আসবে, শাসন করবে। কারণ সমালোচকদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে ইউরোপ শাসন করাই যে তাদের ডিএনএ।